সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ ছিল দিনটা বৃহস্পতিবার, আর সকাল সকাল আমি আমার বাইরের কাজ সেরে চলে এসেছি আমার ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। যেহেতু আজ বৃহস্পতিবার, পুজো দিতে না আমার অনেক টাইম লাগে, যার জন্য একটু আগেই ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। তারপর আবার মেয়ের স্কুল আছে, স্কুলে রাখতে যেতে হবে। এখন আবার মেয়ের স্কুলে এক্সাম চলছে, যার জন্য সকালবেলা মেয়েকেও একটু টাইম দিতে হয়। দেখো আমি আমার ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, আর যেহেতু বৃহস্পতিবার তাই সামান্য একটু আলপনা দিয়েছি। যেহেতু হাতে খুব সময় কম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলপনা দিতে আমি ঠিকঠাক পারি না, তাও চেষ্টা করেছি, যেইটুকু পারি সেইটুকুই দিয়েছি। আর আমি এখানে দেখো বৃহস্পতিবার রোজ দিন আমি পাঁচালিটা পড়ি, হাতে যতই কম সময় থাকে। নির্মল আকাশ মৃদু বনে বহিতেছে, মলয়ে বাতাস মলয়ে পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মনে সুখে দুইজন করে আলাপন, বিনা কালে কালে না মনে ভর ভক্তি ভরে উভয়ে। হয়তো আমি ঠিকঠাক সুর টুর দিয়ে পাঁচালিটা পড়তে পারিনি, যেহেতু হাতে সময় এতটাই কম। আর মেয়ের যেহেতু এক্সাম চলছে, তাই ও একটু সকাল সকাল ঘুমের থেকে উঠে রেডি হয়ে একটু যাওয়ার আগে চোখটা বুলিয়ে নেয়। আর এখানে সকালবেলায় ওর খাবার ছিল ঘি, আলু সিদ্ধ, ডিম ভাজা। ওকে খাইয়ে দেওয়ার পরে আমিও পুজো দেওয়ার পরে রেডি হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। এখন দুইজনে মা মেয়েতে, যেহেতু হাতে 5 মিনিট সময়টা ছিল, একটু ফটো তুলে নিচ্ছিলাম আমরা। আমার মেয়েটা যাওয়ার আগে মুখটাকে একটু ভালো করে দিলাম। আর আজ দেখো অনেক দিন পরে রোদ্দুর উঠেছে, সূর্যদেবের অবশেষে দেখাটা পাওয়া গেল। আবার মাঝে মাঝে আবার মেঘ হচ্ছে। যাই হোক, সকালটা খুব ভালো ছিল আজকে। আর এখানে দাঁড়িয়ে উনি দেখো নাচ করছে। এটা ওনার যেখানেই উনি দাঁড়ায়, যেখানেই সময় পায় চলতেই থাকে ওনার। আর এদিকে ওর বাবা চলে আসলো গাড়ি নিয়ে। এখন আমরা স্কুলের পথে রওনা দিয়েছি। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটু ফলো করবেন, শেয়ার করবেন এবং ভালোবাসা দেবেন। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। দেখো কথা বলতে বলতে আমরা স্কুলে চলে আসলাম। এখন স্কুলে সোনাকে নামাবো, নামিয়ে আবার বাড়ির পথে আমরা ফিরব। সোনাকে এই স্কুলে ছাড়বো। দেখো স্কুল মাঠটায় দীর্ঘ এতদিন একটানা বৃষ্টির জন্য পুরো মাঠটা একদম কাদা কাদা হয়ে গেছে। সোনাকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা এখন আমাদের বাড়ির পথে। এটা হচ্ছে ভবানীপুরের রাস্তা, আর এটা হচ্ছে কোদালিয়া নদী। এই কোদালিয়া নদীটা এত সুন্দর, দেখো যখন বৃষ্টি হয় খুব একদম ভরে যায়। এই সময়টার না একটা স্মৃতি মনে পড়ে যায়। আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, এরকম যদি খুব বৃষ্টি হতো একটা না, রাস্তার উপরে পুরো জল উঠে আসতো। আর সেটাই আমি আমার মেয়েকে প্রায় দিনই বলি, যখন স্কুল শেষে আমি এই রাস্তাটা ধরেই বাড়িতে যাই, তখন মেয়েকে বলি, জানিস না এরকম আমরা যখন স্কুলে যেতাম রাস্তায় জল উঠে আসতো। আমার মেয়ে আমার এই গল্পটা শুনে ও বলে, কবে যে রাস্তায় একটু জলটা উঠে আসবে, আমিও এরকম জল পাড়িয়ে স্কুলে যাব। যাই হোক, ও তো ওর মতন কথা বলল, কিন্তু বন্যা হলে আমাদের সবারই অসুবিধা, খুব অসুবিধা। আর দেখো যেদিকে তাকাচ্ছি পুরো সাদা জলে ধুধু করছে, যতটা চোখ যাচ্ছে। দেখো পুরো আমাদের নদীটা একদম ভরে গেছে বৃষ্টির জলে। দেখতে ভালো লাগছিল, তবু মনে একটা ভয় কাজ করছিল। এরপরে যদি বৃষ্টি আরো বেশি হয়, তাহলে তো বন্যা হতেই পারে, আর বন্যা হলে তো সবারই সমস্যা। আমাদের এই গ্রামের পরিবেশটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে।